কাল আমাদের বাড়িতে পুজো, সেই উপলক্ষে আমাদের বাড়িতে আমার বৌদি এসেছে। আর আজকে সন্ধ্যার দিকে আমরা একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কেনাকাটা করেছি। যাই হোক, এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি, তো ভাবলাম ঘরটা গুছিয়ে তারপর তোমাদের জিনিসগুলো দেখাবো। তো এদিকে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে আর বৌদি আমার সঙ্গে রয়েছে, খুব ভালো লাগছে। কেনাকাটা বলতে আমার জন্য তেমন কিছু না, আমার বৌদি একটা শাড়ি নিয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। শাড়িটা প্রচন্ড পছন্দ হয়েছে আমার। ঘর দুয়ারগুলো এমনিতেই আমি আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি, তো ভাবলাম এখন আর একটু মুছে নিই, কালকে আর পারবো না, প্রচন্ড ব্যস্ত থাকবো। এখন তোমাদেরকে দেখাবো আমার বৌদির শাড়ি ব্লাউজ। তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ নিয়েছে, এত সুন্দর হয়েছে, দুটো জিনিসই আমি পছন্দ করে দিয়েছি। এবার আমার জিনিসটা দেখাই। আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার বর এই জিনিসটা আমাকে বানিয়ে দিয়েছে। আমার অ্যানিভার্সারি গেছে প্রায় 2 মাস হয়ে গেছে, তো এই যে এখন বানিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম অন্য একটা জিনিস নেব, কিন্তু এখন যে সোনার দাম সেই জন্য আর সেই জিনিসটা নেওয়া হয়নি, এই ফুলকানটাই নিয়েছি। তবে ভাগ্যে যদি থাকে তাহলে সেই জিনিসটাও কোনো একদিন হবে। আর এদিকে দেখো আমার ফুলকানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর আমার বৌদি আমাদের বাড়িতে এসেছে, তোমাদের তো আমি জানিয়েছি। আদিশ্রী আমার কানের দুলটা দেখে বলছে মা ওয়াও, তারপর ওকে একটু পরিয়ে দিয়েছি। আর এদিকে আমার ফুলকানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। যাই হোক, জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমাদের তো দারুণ লেগেছে।